আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুনাইম। আজকে আমরা একটা ক্যালেন্ডার ডিজাইন করব। তো আমি চেষ্টা করব এটাতে বাংলা, ইংরেজি এবং আরবি তিনটা সালের ডেট রাখার জন্য। তো প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিব 17 বাই 22 ইঞ্চি। এটা ইঞ্চিতে কাউন্ট করবেন, দেন ওকেতে ক্লিক করলাম। ছবি মাস করে দিচ্ছি, তারপর আমরা ক্যালেন্ডার ডিজাইন চলে যাচ্ছি। যে তারিখটা বসাবো সেটা কিভাবে বসাবো সেগুলো দেখাবো। আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি এডিট করে দেবো। ক্লিপিং করার জন্য অবশ্যই ছবিটাকে নিচে রাখতে হবে। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দুটোকে সিলেক্ট করবো, মেক ক্লিপিং মাস, অথবা দুটোকে সিলেক্ট করার পর Ctrl+7। দেন এটাকে আমরা পজিশন ঠিক করার জন্য এখান থেকে এডিট কন্টেন্টস, অথবা এটাতে মাউসের রাইট বাটনে ক্লিক করে আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মাস এখানে ক্লিক করবো। ওকে, ছবিটা তারপর এখানে আমি শেপ করলাম। তো আমি টাইপ টুলটা এখান থেকে সিলেক্ট করবো। টাইপ টুল সিলেক্ট করার পর এখান থেকে আমি একটা এরিয়া সিলেক্ট করে দেবো। এইভাবে এতটুকু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ফন্ট সাইজটা ইনক্রিজ করতে হবে। ওকে, এগুলোকে সিলেক্ট করে টাইপ টুল, চেঞ্জ কেস, দেন এখান থেকে আবার কেস করে দেব। আবার টাইপ টুল, এরিয়া টাইপ, এখান থেকে আমাদের রো এবং কলাম 7টা করে নিলাম। এটাকে 0.25 ইঞ্চ নিলাম। ওকে, ওকেতে ক্লিক করলাম। এখান থেকে শো অপশন, ক্যারেক্টার থেকে ফন্টটা একটু ছোট করে দেই। এখন এটা যে উপরে, এটাকে নিচে নামাতে হবে। নিচে নামানোর জন্য আমরা এখান থেকে এই অপশনে এসে ক্যারেক্টার প্যালেটের এখানে এসে এটাকে মাইনাস করে দেব। তো মাইনাস করতে থাকবেন যতক্ষণ আপনার পারফেক্ট মনে না হচ্ছে। এতটুকু ঠিক আছে। এখন তারিখ বসাবো। তো এখান থেকে আমরা এই দুটাকে রেড কালার করে দিই। ইন্টারে প্রেস করলে 1, ইন্টার প্রেস করে আবার 2, ইন্টার 3, 4, 5। ওকে, এবার আমরা লেয়ারে যাব। এটা হচ্ছে ইংরেজি, আমাদের ইংরেজি তারিখটা বসানো হয়েছে। এখন আমরা চাই বাংলা অথবা আরবি বসাতে দুই পাশে। তো সেজন্য আমরা লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের এটাকে ইংরেজিটাকে বের করে ফেলবো, নতুন একটা লেয়ারে নিব। তো একটা লেয়ার ক্রিয়েট করে সেখানে আমি এটাকে ছেড়ে দিলাম। এটার নাম দিয়ে দিই ইংলিশ। ওকে, তো এটাকে আরেকটা কপি করব। এটার নাম হবে বাংলা। বাংলা দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করব এবং এটার কালারটা চেঞ্জ করে দেব। আমি এখানে এই কালারটা দিয়ে ওকে দিয়ে ক্লিক করলাম।
এখন লেয়ারটা সিলেক্ট করলে এই কালার সিলেক্ট হচ্ছে, আর ইংলিশের লেয়ারটা রেড। ঠিক আছে, তখন একটার উপর আরেকটা ওভারলে হয়ে গেছে। বাংলাটাকে সিলেক্ট করে আমরা ক্যারেক্টার প্যালেটে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ফন্ট সাইজটা ছোট করে দেব। এখান থেকে 40 দিয়ে দিলাম, 14। দেন এখান থেকে রাইট সাইডে অ্যালাইন করে দিলাম। ফন্টটা একটু বড় করে দেই, দেখা যাচ্ছে না। ওকে, তো এটাকেও সেম ভাবে এখন আমরা ইংলিশ লেয়ারটাকে অফ করে দেব। এখান থেকে আমরা এগুলো কেটে দেব। এখন এটা তো উপরে চলে আসলো, কোনো সমস্যা নেই। এন্টার প্রেস করব, এন্টার প্রেস করে এটাকে ঠিক করে দেব। তো এখন বাংলা তারিখটা বসাবো। বাংলা তারিখ হচ্ছে 2023 সালের জানুয়ারি মাসে, প্রথম হচ্ছে 17 তারিখ, জানুয়ারির 1 তারিখে। তো আমি বাকিগুলোকে কাট করে নিলাম। আমি যাচ্ছি 17/1 স্থানে যাবে। ওকে, বাংলাতে 30 দিনে মাস হয়। 30 দিন হওয়ার পর বাকিগুলোকে এখানে পেস্ট করে দেব। এতটুকু ঠিক আছে। এরপর সবগুলোকে সিলেক্ট করে একটা কালার দিয়ে দেই। এখান থেকে নেভি ব্লু কালারটা দিয়ে দিলাম। তাহলে এখন দেখি ইংরেজি এবং বাংলা পাশাপাশি আছে। তো আমি চাচ্ছি বাংলাটাকে একটু নিচে নামার জন্য ক্যারেক্টার থেকে এখানে একটা মাইনাস বাড়িয়ে দেব। মাইনাস বাড়িয়ে দিলে হয়তো লেয়ারটা সিলেক্ট নেই, সিলেক্ট আছে। এতটুকু ঠিক আছে। তো এখানে বাংলার তারিখ একটা এডিট হবে, ইংরেজিটা অফ করে দিলাম। এন্টার প্রেস করে এখানে 17 লিখে দিলাম। যেহেতু তারিখটা বাংলাতে হবে সেজন্য বাংলা একটা ফন্ট দিয়ে দেব। সুতনি আমি ফন্টটা সিলেক্ট করে দিলাম। ওকে, ইংরেজিটা অফ করে দিলাম। বাংলাটাকে আরেকটা কপি করব। কপি করার পরে এখানে নাম লিখে দেব অ্যারাবিক। ট্যাব প্রেস করলাম, তো অ্যারাবিকটা বাংলার উপরে চলে আসছে, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে প্যারাগ্রাফ থেকে এখানে লেফট অ্যালাইনে ক্লিক করব।
লেফট লাইনে ক্লিক করার পর আমরা এখন দেখি বাইরে ক্লিক করে প্রিভিউটা দেখি। এটা বেশি কাছাকাছি মনে হইতেছে, সমস্যা নেই। এটাকে একটা ইংলিশ ফন্ট দিয়ে দিই। এতটুকু দিলাম, দেওয়ার পর ইংরেজি ফন্টটাকে বোল্ড করে দিই। এই দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর টাইপ টুল, এরিয়া টাইপ অপশন, এখান থেকে এটা একটু বাড়িয়ে দিলাম। এটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, স্পেসটা একটু দূরে হয়েছে। অ্যারাবিক ফন্টটা একটু ছোট করে দিতে পারি। ওকে, ইংরেজি ফন্টটা বেশ বড় হয়ে গেছে, এখান থেকে একটু ছোট করে দেই। এতটুকু ঠিক আছে। টাইপ, এরিয়া টাইপ, ওকে। তাহলে এখানে আমরা বাংলা, ইংরেজি, আরবি তারিখ তিনটা ঠিক করতে পারছি। এখন আমরা আরবিটা সিলেক্ট করে এখানে আরবি তারিখটা লাগাইব। তো আরবি তারিখ এক্সাম্পল স্বরূপ আমি 7 দিলাম। ছয় থেকে বাকিগুলা লেয়ার অবশ্যই অ্যারাবিক সিলেক্ট থাকতে হবে। কাট করে নিলাম। এখানে 17 পর্যন্ত আছে।
তো এইভাবে ইন্টারপ্রেস করে 18, ইন্টারপ্রেস করে 19, এভাবে খুব সহজে এডিট করতে পারবেন। যাই হোক, এভাবে দিলাম। একটা শেপ নিতে পারি আমরা। অ্যারেঞ্জ থেকে ব্যাক, কালারটা এখান থেকে পিক করে দিলাম। এবার এখান থেকে আমরা জাস্ট নামটা চেঞ্জ করে দেব। জানুয়ারি, ফেব্রুয়ারি, এভাবে 12টা মাস আমরা কপি করে নেব না, কপি করে তারিখটাও সেম ভাবে চেঞ্জ করে নেব। Bangla, regular, easy, insert, and other student marks, then change. টাইটেল থেকে এটাকে ক্যাপিটাল লেটার করে দিলাম, আপার কেস। তো চাইলে ছবিটাকেও চেঞ্জ করে নিতে পারেন। আমি ছবিটা ডিলিট করলাম, প্লেস একটা ছবি দিলাম, ছবিটাকে ছোট করলাম, এমবেড, এটাকে সব সঠিক করতে পারবো।